থ্যাংক ইউ টু ইউ অল, কারণ তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে আজকে আমার চ্যানেলে 100টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এই 100টা সাবস্ক্রাইবার, আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম, লাস্ট ভিডিও, যেটাতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার 50টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু এত তাড়াতাড়ি যে আমার 100টা সাবস্ক্রাইবার হয়ে যাবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। তো তার জন্য থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন টু ইউ অল। আর আরও একবার থ্যাংক ইউ। আমি খুবই এক্সাইটেড আর খুবই আনন্দিত। তোমরা এভাবেই আমার পাশে থাকো, এভাবেই সাপোর্ট করো, যাতে আমি আমার চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। তো যাই হোক, আজকের টপিকে ফিরে আসা যাক। আজকে আমি যে টপিক নিয়ে ভিডিও বানাতে চলেছি সেটা হলো কিভাবে তোমরা বাজকুল থেকে বা ভগবানপুর থেকে কলকাতাতে ফিরবে। বাজকুল টু করুণাময়ী, আজকের টপিক হলো বাজকুল টু করুণাময়ী কীভাবে আসা যাবে বাই বাস। অবভিয়াসলি আমি বাসের কথাই বলছি। তো চলো, ঠিক আছে। আমি তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, যদি কেউ বাজকুল থেকে ওদিক থেকে আসতে চাও বা এদিক থেকে যেতে চাও, যদি তোমরা কেউ ট্রেনে যাও, সাপোজ তোমরা কেউ দীঘা যাবে, দীঘা যাওয়ার পথে তুমি দেখবে নন্দকুমার হাই রোড ক্রস করে গেলে ওখানে দেখবে লবণ সত্যাগ্রহ বলে আরেকটা স্টপেজ পড়বে, তারপরে স্টপেজের নাম পড়বে দেশপ্রাণ। যেই স্টপেজটাকে দেশপ্রাণ বলছে, ওই বাস, ওই ট্রেনের এটার নাম, রেল স্টেশনটার নাম দেশপ্রাণ। আবার তুমি যখন বাসে যাবে তখন তোমার এদিক থেকে তুমি যখন যাবে নরঘাট, চণ্ডীপুর, তারপরে যেটাকে বাজকুল বলছে, ওই বাজকুল বাস স্টপেজটার, বাস স্ট্যান্ডটার নামই হচ্ছে দেশপ্রাণ। যখন তুমি ট্রেনে যাবে ওটা হবে দেশপ্রাণ, যখন তুমি বাসে যাবে ওটা হবে বাজকুল। বুঝতে পারলে কথাটা? ঠিক আছে, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা প্লিজ আমাকে জানিও কমেন্ট করে যে ভিডিওটা কেমন লাগলো। আর যদি তোমাদের কিছু জানার থাকে ওই রুটে, বিশেষ করে, কেননা আমি ওই রুটে প্রায়ই যাই, যাতায়াত করি, কেননা আমার বাড়ি ওই দিকেই, তো আমাকে যদি কোনো রকমভাবে সাপোর্ট লাগে, যদি কোনোভাবে হেল্প লাগে, আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে হেল্প করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। হেই গাইস, গুড মর্নিং টু ইউ অল। এখন আমি বেরিয়ে পড়েছি বাস স্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমি যাব ভগবানপুর থেকে, মানে আমার বাড়ি থেকে কলকাতা সল্টলেক সেক্টর 5। সেই পুরো জার্নিটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। যেমনটা তোমরা ভিডিওতে এখন দেখতে পাচ্ছ, এখন চারিদিকে অন্ধকার। টাইমটাও তোমাদেরকে আমি বলে দিই, এখন বাজে এক্স্যাক্ট 5:20। এখন আমরা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। সাইকেল আমার জামাইবাবু চালাচ্ছেন আর আমি পেছনে বসে আছি। এখনও প্রচণ্ডই অন্ধকার, খুটখুটে অন্ধকার চারিদিকে। এবার যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, বাস স্ট্যান্ডের পরিবেশটা ঠিক রাতের বেলা এরকমই দেখতে লাগে। বাস স্ট্যান্ডটা পুরোটা দেখতে পাচ্ছ ফাঁকা একদমই, আর চারিদিকে অন্ধকার। দেখতে পাচ্ছ একটা বাড়িতে আলো জ্বলছে এখনো। আর বাকি বাস স্ট্যান্ডে কিছু আমার মতো কিছু পাবলিক, যাদের খুব মজবুরি থাকে, ওরা এসে রাতের বেলা ওয়েট করছে। তো দেখতে দেখতে আমি একটা বাস পেলাম, যেই বাসে করে আমি যাচ্ছি বাজকুল পর্যন্ত, কেননা আমি থ্রু বাস তো এখান থেকে পাবো না, আর এখান থেকে হাওড়া গাড়ি আসতে লেট আছে। তো বাজকুলে চলে এলাম। বাজকুল থেকে বাকি জার্নিটা আমি তোমাদেরকে পুরো ফুল ডিটেলসে বলছি। এখন আমি দাঁড়িয়ে আছি বাজকুল বাস স্ট্যান্ডে। বাস অনেকগুলোই আসছে, যেগুলো নাইট সার্ভিস বাস। কেউ যাচ্ছে ধর্মতলা, কেউ যাচ্ছে গড়িয়া, কেউ যাচ্ছে ধরো হাওড়া, যা বাসগুলো যাচ্ছে। বাট আমার তো ওগুলোতে যাওয়ার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য, আমি একটাই ডাইরেক্ট গাড়ি, যেটা আমাকে করুণাময়ী পর্যন্ত পৌঁছবে, বা আমি যদি চাই আগেও নেমে যেতে পারি। দেখতে পাচ্ছ পরপর দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু এগুলো নয়। কিছু সময় পর আমার উদ্দেশ্য ছিল, সেই গাড়িটা এলো। এই গাড়িটা হচ্ছে বোগা করুণাময়ী। আমি তোমাদের জানার জন্য বলে দিচ্ছি, বোগা করুণাময়ী গাড়ি। এই গাড়িতে আমি উঠে পড়েছি। এই গাড়িটা আমাকে সোজা নিয়ে যাবে করুণাময়ী বাস স্ট্যান্ডে। তো আস্তে আস্তে আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বলছি কিভাবে যেতে হবে। আমি যেহেতু গাড়িতে উঠেছি বাজকুল থেকে, তো আমাকে ক্রস করতে হবে বাজকুল, চণ্ডীপুর, নরঘাট, তারপর নন্দকুমার হাই রোড, তারপর নিমতৌড়ি হাই রোড, তারপর রাধামণি, তারপর মেচুদা, কোলাঘাট, বাগনান, এরকম ক্রস করতে ধুলাগড়, বালি, দক্ষিণেশ্বর, কৈকালি, ওই দিক দিয়ে হয়ে এয়ারপোর্ট 1 নম্বর হয়ে ঢুকবে। তো চলো আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি যাচ্ছি, বাসে থাকাকালীন শ্যুট করেছি, তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। তো আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদেরকে ডিটেলে জানানোর। তো আমি এখন আছি
কোলাঘাটের ওই যে টার্নিংটা সব থেকে বড়ো টার্নিং, তোমরা অনেকেই জানো, এটা যেহেতু হাইওয়ের ওপরে আছে তোমরা অনেকেই জানো, ওই বড়ো টার্নিংটা ওইখান দিয়েই আমি এখন পাস করছি। তো তোমরা যদি চাও তোমরা অনেকভাবেই এখানে আসতে পারো কলেজ মোড়ে এতটা ভোরে। আমি বিশেষ করে বলছি যাদের সোমবার দিন সকালে বা ভোরবেলা ডিউটি ধরার ব্যাপার থাকে, ওরা সকালবেলা আসে। তো সকালবেলা আসতে গেলে তোমাকে ভোরবেলা উঠে বাস স্ট্যান্ডে চলে আসতে হবে। তুমি যদি বাজকুল থেকে আসো বা তুমি যদি চণ্ডীপুর থেকে আসো, ভোরবেলা চলে আসতে হবে। দেখতে পাবে সামনে লেখা থাকবে করুণাময়ী। অনেক গাড়ি আছে, বোগা করুণাময়ী, তুর্কা করুণাময়ী, দীঘা করুণাময়ী, অনেক গাড়ি আছে। তো আমি এই সময় এই গাড়িটা পেয়েছিলাম, বোগা করুণাময়ী। এখন অনেক গাড়ি হয়ে গেছে। ভাড়া নেবে অ্যাপ্রক্স 140 থেকে 150 টাকা, বাট খুব স্মুথ জার্নি, কোনো চিন্তা নেই। তুমি জাস্ট বাসে উঠে পড়ো আর ঘুমিয়ে যাও, আর তুমি ডেস্টিনেশনে পৌঁছে যাবে। এদের বিহেভিয়ারও খুব ভালো, যারা কন্ট্রাক্টর থাকে। লং জার্নির গাড়ি তো, এরা খুব কোঅপারেটিভ হয়। তো আস্তে আস্তে আমি ক্রস করে চলে এলাম বালি। তারপর এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি এখন বালির কাছেই আছি। কিছু সময় পর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যখন আমি গঙ্গার ওপরে উঠবো। কি বলো তো, আমি রানিং গাড়িতে আছি, তো তাই জন্য আমি তোমাদেরকে ভিডিওটা ওইভাবে দেখাতে পারছি না যেভাবে আমি চাইছি। তাই জন্য যেভাবে সম্ভব আমি তাও অনেকটাই চেষ্টা করেছি যে ক্লিপগুলো একসঙ্গে কালেক্ট করার। তো দেখতেই পাচ্ছ গাড়ি খুব স্পিডে দৌড়চ্ছে, রানিং গাড়ি। আমাকে এক্স্যাক্ট 3.5 ঘন্টার মাথায় আমাকে পৌঁছে দিয়েছিল। আমি ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম 5:20 আর আমি এখানে করুণাময়ী মানে সল্টলেক আমার ডেস্টিনেশন, আমি এখানে ঢুকেছি 9টার সময়। তো মাঝখানে একবার গাড়ি দাঁড়িয়েছিল, যেহেতু 4.5-5 ঘন্টার জার্নি, যেহেতু বাস মাঝে একবার দাঁড়ায়। দেখতে পাচ্ছ কন্ট্রাক্টর বাবু কীরকম সিগারেট ফুঁকছে, বাবা ওফ। তো চলো যাই হোক, ওরা অনেক ভোরেই উঠে গাড়ি স্টার্ট করে দিয়েছে। ওদের তো একটু স্ট্রেস আছেই, সিগারেট খেতে দাও, বাট ওরা বাইরে খাচ্ছে, খুবই ভালো। আর ঠান্ডা একটু ছিল ভোরের বেলা। তো চলো এবার আমি তোমাদেরকে দেখাবো একটা সুন্দর দৃশ্য। এখন আমি দ্রুত গতিতে এগিয়ে চলেছি কোলাঘাটের রূপনারায়ণ নদীর ওপর দিয়ে। দেখতেই পাচ্ছ বাস খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আমি তাও তোমাদের দেখানোর জন্য যতটা সম্ভব আমি ভিডিও করার চেষ্টা করেছি। সো গাইজ, প্লিজ তোমাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে প্লিজ কমেন্টে জানিও। আমি যতটা সম্ভব চেষ্টা করব তোমাদেরকে জানানোর, তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার, ততটা আমি হেল্প করব। সকালে আসার দেখতে পাচ্ছ কি মজা, সুন্দর সাইড ভিউ দেখতে দেখতে আমি চলে এলাম। অনেকটা রাস্তায় অতিক্রম করলাম, মাঝখানে দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট একটু করার জন্য। গাড়ি ঘোড়া খুব একটা নেই, যেহেতু এত ভোরের গাড়ি। তো আমি যদি আর 1 ঘন্টা পরে বাড়ি থেকে বেরোতাম তাহলে আমার কিন্তু খুব চাপ হয়ে যেত, কেননা আস্তে আস্তে সব গাড়ি প্রায় ছেড়ে দেয়, তাই জন্য একটু প্রবলেম হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমি এখন ধুলাগড় ক্রস করে যাচ্ছি। ধুলাগড়ের কাছেই এই বড় বড় ফ্যাক্টরি, বড় বড় কোম্পানিগুলো দেখতে পাচ্ছ, এগুলো আছে। আর তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, তোমরা যদি কেউ চাও যে গাড়ি চেঞ্জ করে আসতে, নিঃসন্দেহে এই জায়গাটা তোমরা চিনতে পারছো? ওই বলো দেখি, আমাকে কমেন্ট করে জানিও এই ট্রেনটা কোথাকার ট্রেন যাচ্ছে, তাহলে বুঝবো তোমরা আমার পুরো ভিডিওটা দেখছো। এবার গঙ্গার ওপর দিয়ে চলছি আমরা। একটু পরে আমরা দেখতে পাবো দক্ষিণেশ্বর। আমিও খুব উৎসাহের মানে বলার ভাষা হারিয়ে ফেলছি, খুব আগ্রহের সঙ্গে আছি। মাকে দেখতে পাবো না তো দূর থেকে, তাও আমি ভিডিও জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো অদূরে দেখা যাচ্ছে মায়ের মন্দির। একদিন তোমাদের সঙ্গে এই পুরো ভিডিওটা শেয়ার করব, দক্ষিণেশ্বর ট্রিপ কীভাবে তোমরা আসবে, আর রুট নিয়ে বা দক্ষিণেশ্বরের কিছু অজানা কাহিনী নিয়ে। আমি অনেকদিন ধরেই ভাবছি দক্ষিণেশ্বর আসবো, কিন্তু আসা হচ্ছে না। তো যাই হোক, কোনো না কোনো একদিন যদি মা যদি চায়, ভগবান যদি চায়, তো নিশ্চয়ই আসবো। তো দক্ষিণেশ্বর হয়ে আমরা এখন সোজা ওই রুটটা ধরবো, যেটা এসে এয়ারপোর্ট 3 নম্বর, 2.5 নম্বর, 1 নম্বর হয়ে বিশ্ববাংলা গেট দিয়ে হয়ে, নিউ টাউন বিশ্ববাংলা গেট, রাজারহাটের উপর দিয়ে হয়ে সোজা আমরা ঢুকবো ঝিলপাড়, যেটা সল্ট লেক, যেটা অ্যাকচুয়াল সল্ট লেক। ওই সল্ট লেকের পাশ দিয়েই যাবো।
তো চলো, জানি না তোমাদেরকে আমি কিভাবে দেখাতে পারছি বা কিভাবে তোমাদের মানে তোমাদেরকে ইনফরমেশানগুলো দিতে পারছি। তোমরা প্লিজ আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, যদি তোমাদের মনে হয় যে সাবস্ক্রাইব করা উচিত, তো করে রেখে দিও। এটাই হচ্ছে সল্টলেকের সব থেকে সুন্দরতম দৃশ্য, যেটা আমি সকালে শ্যুট করেছি, সকালে তুলতে সক্ষম হয়েছি, কেননা আমি ওখানেই নেমে গেছিলাম তোমাদেরকে দেখাবো বলে যে সল্টলেক নামটা কেন, এই জায়গাটার জন্যই সল্টলেক নামটা। দেখতে পাচ্ছ অদূরে সব মানে আকাশ ছোঁয়া বিল্ডিং, তার মাঝখানে অনেকগুলোই বড় বড় ঝিল আছে। এগুলো ছুটির দিনে আমরা ঘুরতে আসি বন্ধু বান্ধব মিলে পাড়ে। কি সুন্দর হাওয়া, গরমকালে অনেকটাই সময় স্পেন্ড করি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এইখানেই আমরা বসে থাকি, অনেকেই বসে থাকে আমাদের মতো। এই দেখো দুটো ঝিল, এপারে একটা ওপারে একটা। তো এর পাশ দিয়ে একটা রাস্তা আছে যেটা গিয়ে গোদরেজ ওয়াটার সাইডের সামনে দিয়ে হয়ে আমরা কলেজ মোড় পর্যন্ত পৌঁছে যাবো। আর কলেজ মোড় থেকে সোজা গেলেই তো করুণাময়ী। দেখতে পাচ্ছ কি সুন্দর দৃশ্য, সকালের দৃশ্য, মনোরম পরিবেশ। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব।